আসসালামু আলাইকুম সবাইকে এবি আমার স্কুলের পক্ষ থেকে শুভকামনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সরকার থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আজকে তোমাদের আমি যে বিষয়ের পরে অ্যাসাইনমেন্টে ধারণা দিব সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153। তোমাদের এই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার পরে সরকার থেকে কি প্রশ্ন দেওয়া হয়েছে এবং কিভাবে সমাধান করতে হবে আমি সেটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ফার্স্টে আমরা প্রথম প্রশ্ন সম্পর্কে ধারণা নেই। আর তোমরা যদি এবি আমার স্কুলের সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো আমরা প্রথম তাহলে প্রশ্নটা দেখি তোমাদের অ্যাসাইনমেন্টের ওপরে কি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো তাহলে প্রশ্ন সম্পর্কে প্রথম আমরা অ্যাসাইনমেন্ট নম্বর ও অধ্যায়ের শিরোনাম 1, তোমাদের প্রথম অধ্যায় থেকে ইতিহাস পরিস্থিতি, প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং প্রথম সপ্তাহের তোমাদের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সেই ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আর অ্যাসাইনমেন্ট দেখো মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধে 300 শব্দের মধ্যে শিখনফল আছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী হবে। তারপর নির্দেশনা আছে কিছু, তারপর হচ্ছে নির্দেশক কী অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। তোমাদের কদাগে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। খ নম্বর করতে হবে ইতিহাস রচনার উপকরণ ও প্রকারভেদ ব্যাখ্যা। গ নম্বর ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা, মানব জীবন ইতিহাসের চর্চার প্রয়োজনীয়তা। এইভাবে তারপর দেখো বলছে নম্বরের প্রাপ্তি 13 থেকে 16 হচ্ছে অতি উত্তম, 11 থেকে 12 যদি পাও উত্তম, 8 থেকে 10 পালি ভালো, আর 0 থেকে 7 পালি হচ্ছে অগ্রগতি প্রয়োজন। যদি অ্যাসাইনমেন্টটা তোমরা কী করো আমি তোমাদের নমুনা আকারে একটা প্রস্তুত করে দিচ্ছি, তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবে, তাহলে 13 থেকে 16 পাওয়া সম্ভব, অতি উত্তম মার্ক তোমরা অবশ্যই পাবে। তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে ধারণা পেলাম, এখন চলো কীভাবে সমাধান করতে হবে সেটা দেখি। তাহলে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 1, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, উত্তর অধ্যায় 1, শিরোনাম ইতিহাস পরিস্থিতি, কাজ 1। প্রশ্ন হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা যথাযথভাবে করা। আমরা উত্তর প্রথম কীভাবে লিখবো দেখো, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা প্রশ্ন কদাগে কিন্তু কাজ 1 নম্বরটা। আমরা উত্তর হচ্ছে ইতিহাস শব্দটি উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ঐতিহাসিক E.S. কার এর ভাষায় ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে এর রূপ দাঁড়ায় ইতিহ প্লাস আস, যার অর্থ এমনই ছিল যা এরূপ ঘটেছিল। তারপর ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। সুতরাং দেখা যাচ্ছে যে সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ বয়ে যাওয়া ঘটনা প্রবাহ ইতিহাস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথমত ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, খ্রিস্টপূর্ব 5ম শতক। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থ ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের, বর্তমান ইরানের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণ ইতিহাস। বলছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হলো মানব জীবনের অতীত কার্যাবলীর বিবরণ। সুতরাং সাধারণ বলতে গেলে ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক সত্যনিষ্ঠ বিবরণ। সঠিক ইতিহাস সবসময় সত্যকে নির্ভর করা উচিত। তারপর হচ্ছে কাজ নম্বর 2, ইতিহাস রচনা উপকরণ প্রকারভেদ সঠিকভাবে লিপিবদ্ধ করা। ইতিহাস রচনার উপকরণসমূহ প্রকারভেদ সঠিকভাবে লিপিবদ্ধ করা। তাহলে আমরা কাজ নম্বর 2 সম্পর্কে এবার ধারণা নিব। কাজ নম্বর 2 দেখো, প্রশ্ন হচ্ছে ইতিহাস রচনায় উপকরণসমূহ প্রকারভেদ সঠিকভাবে লিপিবদ্ধ করা। উত্তর কীভাবে লিখতে হবে এটা, ইতিহাসের উপাদান উপকরণসমূহ
যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন যথা লিখিত উপাদান বা লিখিত উপাদান। লিখিত উপাদান কি? এক, ইতিহাস রচনা। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতন্ত্রজ্ঞিনী, মিনহাজ উস সিরাজের তক্কাত-ই-নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী, তিব্বতীয় লেখক লামা তারনাথের বর্ণনায় পালবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী, তবে অনেক কাহিনীর আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। অলিখিত উপাদান যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস, যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারী বটেশ্বরী প্রত্নতত্ত্ব আবিষ্কার। ওই অঞ্চলে প্রত্নতত্ত্ব নিদর্শন প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এরই ধারাবাহিকতা ওদের ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। ইতিহাসের প্রকারভেদ দেখো। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রচারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্ণনার প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুকে মানুষের সমাজ, সভ্যতা, জীবনধারা পরস্পর সম্পর্কিত এবং পরিপূরক। তারপরেও পাঠন, আলোচনা ও গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক অবস্থানগত বা বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত দিক: যে বিষয়টি ইতিহাসের স্থান পেয়েছে তা কোনো প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস: কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়, তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়, যত রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস আর সাম্প্রতিক ইতিহাস। এখন কাজ নম্বর 3 আমরা জানব কি ইতিহাসের গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করা। উত্তর হচ্ছে মানব সমাজে সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস, যে কারণে জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজেদের সম্পর্কে অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সকল সংগ্রাম গৌরবের ইতিহাসের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সে ক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের কোনো বিকল্প নেই। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে, বিভিন্ন মানবগোষ্ঠীর উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে, ফলে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত শিক্ষা নিতে পারেন। সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ করে যে জ্ঞান লাভ হয় তা বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। কাজ হচ্ছে 4, শেষ নম্বর কাজ হচ্ছে দেখো মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা সঠিকভাবে বিশ্লেষণ করা। বলছে উত্তর: ইতিহাস হলো মানব সভ্যতা ও মানব সমাজের অগ্রগতির ধারাবাহিক সত্যনির্ভর বিবরণ। বিভিন্ন জাতি গোষ্ঠীর উত্থান পতনের সত্যনিষ্ঠ বর্ণনা। ইতিহাসের বিষয়বস্তু। গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে মানুষের অতীতের কাহিনী ধারাবাহিকভাবে রচনার চেষ্টা করেছিলেন বলে তাকে ইতিহাসের জনক বলা হয়।
ইতিহাস পাঠ করে আমরা অতীতের অবস্থা জানতে পারি, আবার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে পারি। সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদাবোধ এবং জাতীয়তাবোধের জন্ম দেয়। সেক্ষেত্রে ইতিহাস গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র বা বিষয়। এভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ করবা। আশা করি তোমরা ইতিহাস ও বিশ্ব সভ্যতার পরে তোমরা ভালো মার্ক পাবা। তোমরা যদি, আমি আবারও বলছি, তোমরা যদি আমার স্কুল থেকে একটু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।